ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে আলাউদ্দিন এবং আনোয়ার নামে আরও দুইজনকে পুলিশ আটক করেছে। এখনো পর্যন্ত এই মামলায় 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ একরাম হত্যার ঘটনার তদন্ত সঠিকভাবে এগুচ্ছে দাবি করলেও তদন্তের ধীর গতিতে হতাশ নিহতের পরিবার। শহরের এক কোণে আগের মতোই আছে একরামের ছায়াশনিবির বাড়ি, পরিচিত আঙিনা আর রাজনৈতিক অফিস। তবে শূন্য চেয়ারে হাস্যোজ্জ্বল সেই মানুষটি নেই। হত্যাকাণ্ডের 4 দিন পর স্বজনদের চোখে মুখে বর্তমানের ভয়াবহ শোকের ছায়া থাকলেও ভবিষ্যতের কোনো স্বপ্ন নেই। প্রিয় মানুষটিকে হারিয়ে অনেকটা স্তব্ধ সবাই। এদিকে ঘটনার পর 4 দিন পার হলেও জড়িতদের ধরতে পুলিশের কার্যক্রমে হতাশ মামলার বাদী। পুলিশের তৎপরতা এবং তদন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। আমরা এটাতে সন্দেহ প্রকাশ করতেছি। তবে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা চাইতেছি প্রকৃত দোষী যাতে ধরা পড়ে। তবে পুলিশ বলছে সঠিক পথেই এগোচ্ছেন তারা। কোনো চাপ ছাড়াই চলছে মামলার তদন্ত কাজ। দৃশ্যমান একটি অগ্রগতি খুব শীঘ্রই দেখা যাবে বলেও জানিয়েছে পুলিশ। কারা কারা জড়িত সে বিষয়গুলো বের করা আর হলো আমরা গ্রেফতার অভিযানে চলছে। পাশাপাশি আমরা এই পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছি এবং গত রাতে আমাদের 2 জন অ্যারেস্ট আছে। তো তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। সেই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে আমরা আগাচ্ছি। মঙ্গলবার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে মারা হয় শহরের একাডেমি এলাকায়। উপজেলা চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পর থমথমে ফেনী অনেকটা স্বাভাবিক হয়ে এসছে। তবে এই মামলার তদন্ত কাজে পুলিশের গতি নিয়ে প্রশ্ন তুলছে জনমনে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফেনী।